অনেক দুনিয়ার নামাজি আপনার হাসরে গিয়ে নামাজ খুঁজে পাবে না। তো সে রবকে বলবে, আল্লাহ আমার ব্রেন জ্ঞান বলে এত তারিখ থেকে এত তারিখ আমি পড়ছি, এটা আমার মনে আছে। রব বলবে যে ডায়েরিতে উঠে নাই। সে বলবে যে আল্লাহ আমি পড়েছি, ফেরেশতাই মনে হয় ভুল করে তুলে নাই। রব বলে যে আমার ফেরেশতা কখনো ভুল করে? এবার বান্দা টেনশনে পড়ে যাবে, পড়লাম আমার মনে আছে, উঠলো না কেন? তখন আসল ঘটনা বেশি আসবে। হাজারটা কারণের একটা কারণ, রিয়ার কারণে নামাজ উঠে নাই। লোক দেখানো, মনের কোণার মধ্যে একটু হলে ছিল ও আমাকে নামাজি ভাববে, ও আমাকে নামাজি বলবে, সম্মান করবে, আমি নামাজ পড়তেছি অন্যজনে দেখতেছে বাবা বলবে, ওই হালকা কিঞ্চিত ছিল। রব বলে যে তুই আমার জন্য নামাজ পড়স নাই, তুই তারে দেখানোর জন্য নামাজ পড়ছস, তার বাবা পাওয়ার জন্য নামাজ পড়েছস। এই নামাজ ফেরেশতারা কখনো তুলবে না। তা আল্লাহ কেমন নামাজ তুলবা? বলে যে যেই নামাজটা শুধুমাত্র আমার জন্য, হাতে মুখে পায়ে শরীরে দেনে জ্ঞানে বাইরে ভিতরে শুধু আমি থাকবো, শুধু আমি থাকবো, শুধু আমি থাকবো। জবানেও বলবে আল্লাহু আকবার, দিল বলবে লিল্লাহে। রুকুতে যাওয়ার সময় বলবে আল্লাহু আকবার, দিল বলবে লিল্লাহে। মুখে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, দিল বলে উঠবে লিল্লাহে। সিজদায় গিয়ে বান্দা বলবে সুবহান রাব্বিয়াল আলা, দিল বলবে লিল্লাহে। রুকু বলবে লিল্লাহে, সিজদায় বলবে লিল্লাহে। মুখে বলবে একরকম, দিলে বলবে শুধু লিল্লাহে লিল্লাহে লিল্লাহে, শুধু আমার আল্লাহর জন্য। বলেন সুবহান। যার অন্তরে নবীর প্রেমের আদব শ্রদ্ধা ভক্তি মোহাব্বত থাকবে, ঈমানের আলোর বাতি নিয়ে যে সিজদা দিবে নামাজে, তার নামাজটা কবুলিয়ত পর্যন্ত চলে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার প্রতি খেয়াল রাখার দরকার আছে না নাই? মা বাবার প্রতি খেয়াল রাখা মানে বউকে লাঠি দিয়ে পিটানো নয়। বুঝতে পারছি কথা? মাকে খুশি করা মানে বউকে আগুনে ফেলে দেওয়া নয়। আমরা অনেক সময় ব্যালেন্স করতে জানি না। আপনি আপনার মায়ের সন্তান, আপনি আপনার স্ত্রীর স্বামী, তো সন্তানের উপর মার অধিকার, তো স্বামীর উপরও তো বউয়ের অধিকার। সন্তান হিসেবে যেরকম মা ভালো ব্যবহার পাওয়ার অধিকার, স্ত্রী হিসেবেও তো স্বামীর সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার। একটাকে তুলে একটাকে নামালে রবের কাছে ধরা। কারণ আপনার মারও রব যিনি, আপনার স্ত্রীর রব তিনি, আর তিনি সবার মামলা নেন। তিনি সবার মামলা, বলেন তিনি সবার মামলা। এই যে একটা আমরা অবুঝতার কারণে ব্যালেন্স করতে পারি না, এই শিক্ষা, এই ফর্মুলা, এই সলিউশন পৃথিবীর কোথাও নাই, একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের ভিতরে আছে। ইসলাম মানে নিজের জীবনকে কিভাবে শান্তিময় করা যায় সেই রাস্তা দেখিয়ে দেয়। ইসলাম মানে কিভাবে আপনি সব জায়গায় মাথা উঁচু করিয়ে রবের শুকরিয়া আদায় করতে পারবেন সেই রাস্তাটা আপনাকে দেখিয়ে দেয়। ইসলাম আপনাকে ইন্টারনাল এক্সটার্নাল কিভাবে জীবনটা আলোকময় করিয়ে দেওয়া যায় সেই রাস্তাটা দেখিয়ে দেয়। আর সেই রাস্তার প্র্যাকটিক্যাল জিনিসটা সহজে বুঝাই দেয় নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা সর্বোচ্চ চেষ্টা করে পরিশ্রম করে রবের উপর ভরসা করে, সেই ব্যক্তি দুনিয়াতে একদিন না একদিন সফল হবেই হবেই হবে। কারণ পৃথিবীর সবাই বেঈমানি করলেও ঘাম কখনো বেঈমানি করে না। আপনি যে ঘামটা যেই কাজের জন্য পরিশ্রম করে ঝরাবেন, ওই ঘামের মূল্যায়ন আল্লাহ পাক আপনাকে দিবেনই দিবে। 24টা ঘন্টায় কিছু সময় এমন আছে যে সময়টা দোয়া করলেই কবুল, চাইলেই পাইবেন। কিন্তু 24 ঘন্টার মধ্যে এই টাইমটা কোন টাইম আমরা কেউ বলেন, আমরা কেউ জানি না। সেজন্য নবী বলেছেন কাউকে বদদোয়া দিও না, কাউকে অভিশাপ দিও না। মা বাবাকে বললেন সন্তানকে অভিশাপ দিও না, সন্তানকে অভিশাপ দিও না, দিও না। কাউকে বদদোয়া দিও না যদি লেগে যায়। কারণ কোন টাইমটা দোয়া কবুল হয় আমরা কেউ জানি না। সেজন্য রাসূল পাক, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে পরামর্শ দিয়েছেন আল্লাহর প্রতি সবসময় ভালো ধারণা রাখিও।
যে আল্লাহকে যেমন মনে করে আল্লাহ তার জন্য তেমন। তুমি যদি অন্তরে সর্বোচ্চ বিশ্বাস রাখতে পারো তোমার আল্লাহ সবচাইতে বড় দয়াবান, তাহলে তুমি আল্লাহর দয়ার চাদরের নিচেই থাকবা। তোমার অন্তরের ধারণা যদি, বিশ্বাস যদি হয় আল্লাহ আমার রাজ্জাক, তিনি আমার রিজিক দাতা, তাহলে মনে রাখিও পৃথিবীর সবাই তোমার মুখ থেকে খাবার কেড়ে নিল, কেউ তোমার রিজিক বন্ধ করতে পারবে না, রিজিক বন্ধ করতে পারবে না, রিজিক বন্ধ করতে পারবে না। কারণ তোমার বিশ্বাস তোমার রিজিকটা তোমার বাপ চাচা কাকা মামার হাতে নয়, তোমার রবের কুদরতি হাতে। সুবহানাল্লাহ। মুসলমানদের সবচেয়ে বড় সম্পদের নামই বিশ্বাস। মুসলমানদের সবচেয়ে বড় সম্পদের নাম বিশ্বাস। সেজন্য বিধর্মীরা, দুশ্মনী ইসলামরা আমাদের বিশ্বাসটাই যেন অবিশ্বাসে যায়, সব সময় সেই কাজটাই করে। আমি কি বুঝাতে পারছি কথা? মুসলমানের যদি বিশ্বাস ভেঙে যায়, মুসলমানের সম্পদ বলতে আর কিছু নাই, তো জগতের সবাই জানে। এবার আসেন, বিশ্বাস কত মারাত্মক এবং কত পাওয়ারফুল একটা জিনিস আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারাই বুঝতে পারবেন। কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি অসুস্থ হয়, ডাক্তার কি রোগীকে রোগের কথা বলে না? কেন বলে না? এক নাম্বার কারণ, সে অসুস্থ আছে 40%, যদি সে জানে কি রোগে সে আক্রান্ত, ওই টেনশনে আরো 60%, তখন ডাক্তার বলে মরার আগে মরিদার গুইতে। সেজন্য বড় কোনো রোগ হলে ডাক্তাররা রোগীকে জানতে দেয় না। তখন রোগীরা কি করে? রোগীর সামনে ওই রোগীর আত্মীয়রা অভিনয় করা শুরু করে, কিছু ন ফেয়ারা হরাই দে। এবার ডাক্তারের কাছে যদি আমরা জানতে প্রশ্ন রাখি, ডাক্তার মহোদয় যার রোগ উনি জানার তো অধিকার আছে, ওনাকে জানতে দিচ্ছেন না কেন? তখন ডাক্তার বলবে সে রোগের সাথে যে যুদ্ধটা ভিতর থেকে করছে তার মধ্যে একটা জিনিস হচ্ছে তার মানসিক শক্তি। মানসিক শক্তি যদি ভেঙে যায় সে পিঁপড়ার কামড়েও মরে যাবে। আর মানসিক শক্তি যদি ঠিক থাকে তাহলে সে ক্যান্সারের সাথেও যুদ্ধ করে টিকে থাকার চেষ্টা করবে। বিজ্ঞানের ভাষায় যেটাকে মানসিক শক্তি বলা হচ্ছে, বিতর্গত শক্তি, চিন্তার শক্তি। ঈমানে মুসলিমের ভাষায় সেটা হচ্ছে ঈমানি শক্তি। ওই আল্লাহ দেখে কি দেখে না, শুনে কি শুনে না, দিতে পারে কি পারে না, ওই রকম একজন আল্লাহ যার আছে তার আবার টেনশন কি? টেনশন তো তাদের যাদের মাথার উপর মালিকের ছায়া নাই। টেনশন তো সে করবে যার মাথার উপরে রহমতের ছায়া নাই। আমরা তো রব্বুল আলামিনের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? ইসলামের সমস্ত বিষয় জানা যতটুকু দরকার তার চাইতে বেশি বুঝার দরকার। বুঝা যতটুকু দরকার তার চাইতে বেশি উপলব্ধি করা দরকার, ফিল করা দরকার। তাহলে বুঝতে পারবেন ইসলাম কত সুন্দর। আল্লাহ তাআলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম কেন বলেছেন, তখন বোঝা যাবে। বলেন না সুবহানাল্লাহ। একাকী নামাজ পড়লে হয়ে যায়, কিন্তু আলেম ওলামা আমাদেরকে উৎসাহিত করেন জামাতে নামাজ পড়ো। মসজিদে যদি যেতেও না পারো, যেখানে পারো 5 জন 4 জন জামাতে নামাজ, এটার একটা সাইড হচ্ছে সওয়াব বেশি, মসজিদে হলে তারও বেশি। সবচেয়ে বড় ফায়দা হচ্ছে কোন নামাজির একটা কাজও যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব্বুল আলামিন ওই নামাজির ওই কাজটার কারণে, কবুলিয়তের কারণে আশেপাশে যারা নামাজিরা ছিল ওনাদেরটাও কবুল করবে। সেজন্য সবাই মিলে করলে গ্রহণযোগ্যতা বেড়ে যায়। সবাই মিলে করলে গ্রহণযোগ্যতা। সেজন্য মনে রাখবেন, ভালো কাজ করুন, ভালো কাজের সাথে থাকুন, ভালো কাজকে উৎসাহিত করুন। যদি সেটা আপনার সশরীরে পাশে দাঁড়িয়ে কখনো করা সম্ভব নাও হয়, অন্তত ভালো কাজ যে করছে তার জন্য দূর থেকে হলো রবের কাছে একটু হাত তুলে দোয়া করুন, আল্লাহ আমার ওই ভাই তোমার বান্দা একটা কাজে নেমেছে, তুমি তাকে গায়েবীভাবে সাহায্য করো, তুমি তাকে গায়েবীভাবে সাহায্য করো। আপনি ভালো কাজের পক্ষে দোয়া করলেন, আল্লাহ তাআলা এত দয়াবান,
আপনার দোয়ায় তো ওনাকে বরকত দিবেনই দিবেন, আপনি দোয়া করার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যেও বরকত এনে দিবেন। দোকানদার থেকে আমরা অনেক সময় জিনিস নিই, টাকা দিচ্ছি, জিনিস নিচ্ছি, তার সাথে আমাদের লেনদেন